নমস্কার বন্ধু, আমার রকমারি রান্নাঘরে আজকে আমি রান্না করব মটন কষা, তার সাথে থাকবে আলু ভাজা আর পুঁই শাকের তরকারি। চলো, প্রথমে মাংসটা বের করে নিয়েছি প্যাকেট থেকে কেটে। দেখতেই পাচ্ছ, মাংসটা বের করে নিয়েছি। চর্বি, এটা মাংসটা খুব ভালো দিয়েছে। অল্প করেই নিয়েছি। টাকা কেজি নিয়েছে মাংসটা। কাতলা মাছের পেটি আর নরম গোছের মাংসটা দিয়েছে। এটা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছের পেটি। চলো, এবার আলুটা কেটে নেবো। বড় বড় করে মাংসের জন্য আলুটা কাটবো। মাংসের জন্য আলুটা কেটে নিচ্ছি। হ্যাঁ, ভাত বসাবো তুই। হ্যাঁ, কি বলছো? কটা মিষ্টি? দেখো, সব কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এখানে বেগুন আছে, পুঁই শাক, আলু ভাজা, বেগুন, পটল, আলুর সব কেটে নিয়েছি। এখানে জিরে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা মাংসতে দেবো বলে এগুলো। এটা হচ্ছে কি পাতা বলো তো? জোয়ান পাতা। আমি দেবো আজকে জোয়ান পাতা। মাংসটা খেলে মানে কোনো অসুবিধা হবে না। দেখছি জোয়ান পাতা আমাদের এখানে হয়। বসিয়েছিল একজনরা, চেয়ে নিয়ে এসছি তাদের থেকে। চলো, মাংসতে সব রকম মশলা মাখিয়ে নেব। রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, এই বাকি মশলাগুলো লাস্টে দেবো। তারপর দেবো পেঁয়াজ, আদা। এখন হ্যাঁ, পেঁপে, ওটা পেঁপেকে চেঁচে দিয়েছি, নিয়ে আর দিয়েছি। এটা জোয়ান পাতা, পেঁয়াজ বাটা, হলুদ, নুন। এবার দেবো সর্ষের তেল। এবার সব একসাথে ভালো ভালো করে মাখিয়ে 1.5 ঘন্টা রেখে দেবো রেস্টে। চর্বিটা লাস্ট আলাদা করে নিয়েছি ওর সাথে এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। টক দই দিয়েছি আমি, কিন্তু টক দইটা আমি দেখাইনি মাখানো, ঠিক আছে? এবার আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। কি বলছো? মুড়ি নুন দেবো? দেখো, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার ওই তেলেতে ফোড়ন দেবো জিরে। আলু ভাজার তেলেতেই জিরে ফোড়ন দেবো। জিরে,
তারপর শুকনো লঙ্কা, বড় এলাচ ফোড়ন দিচ্ছি। এবার ওতে দেবো বাকি মশলাগুলো, এবার দিয়ে দেবো সব। হাফ মাখিয়েছি, হাফগুলো এবার তেলে দিয়ে দেবো। রসুন বাটা, ধনে জিরে বাটা, কি নুন, ধনে বাটা। এবার পেঁয়াজটা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তেলে। কি পেঁয়াজ গালি? এখন পেঁয়াজ গালি ওঠে? সেটা অঘ্রাণ মাসে। এটা কি মাস? আশ্বিন মাস। চলো, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবারে মাংসগুলো যে দিয়ে দিচ্ছি। তেল ছাড়ে না, এখনো ছাড়তে বাকি আছে। এই তো এবারে সব বর্ষার জল মরবে, এবারে আলু সব বসাবে, পেঁয়াজ সব বসাবে। তো অঘ্রাণ মাসে হবে সব চাষ। টমেটো, শত লাস্টে আদা দেবো, ক্যাপসিকাম দিতে ভুলে গিয়েছিলাম বলে এখন দিয়ে দিচ্ছি। কালারটা হয়েছে দেখেছো বন্ধুরা? বাটা মশলা সব কিছু সিলে বাটা। আমার যা বাটা সব সিলে বেটে নিয়েছি। বাটা মশলা মাংসটা হচ্ছে। কাশ্মীরি লঙ্কা কিন্তু দেওয়া নেই এতে, শুকনো লঙ্কা বাটা। এবার চর্বিটা দিয়ে দেবো। কষা হয়েই এসছে, তেল ছেড়েই গেছে। খাসির চর্বিটা দিয়ে দিচ্ছি ওতে। এবারে দেবো আলু। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আদা, জায়ফল জয়িত্রী গুঁড়ো। আদাটা আমি দেখানো হয় না, আদা দিয়েছি আমি। চলো, কষানো হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। রান্না হয়ে গেছে। এবার দেখো, এখানে এক বাটি খাসির মাংস নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না দিন দেবো। হ্যাঁ গো, আলু ভাজা। প্রথমে পুঁই শাকের একটা তরকারি হয়েছিল। পুঁই শাক দিয়ে, থোড় দিয়ে, পলতা দিয়ে, আলু দিয়ে তরকারি হয়েছিল একটা। সেটা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি আমি। পুঁই শাকটা ভালোই খেতে লাগছে, ঝাল ঝাল মতন, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালোই হয়েছে। খেতে খুব সুন্দর লাগছে পুঁই শাকটা ভাত দিয়ে। মাংসটা দেখি আলুটা প্রচুর সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুল হয়ে গেছে আলুটা। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দেখছি মাংস হাত থেকে মাংস ছেড়ে গেছে।
গা থেকে। চলো পরে ভিডিও আবার দেখা হবে, এখন রাখছি। অন্য কোনো নতুন ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ বিজয়া। চলো, মাংসটা ভালো, প্রতিটা রান্না ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার ও পাশে বড় মা আছে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।